আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমার সাথে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উলিং হংওয়ান মিনি না। আমার চ্যানেলে একটা ছোট গাড়ির ভিডিও আপনাদেরকে মনে হয় 2 বছর আগে আমি করাই দিয়েছিলাম এবং ওটা অনেক ভিউ হয়েছে। যাই হোক না কেন, এটাও সেম ক্যাটাগরির একটা ছোটোখাটো ঠিকঠাকই ইলেকট্রিক ভেহিকেল, যেটা আপনারা 120 কিলোমিটার অথবা 170 কিলোমিটার চালাতে পারবেন। তবে এটা কিন্তু হচ্ছে চ্যারির ম্যানুফ্যাকচারিং করা, যার নাম হচ্ছে চেরি কিউ আইসক্রিম। গাড়িগুলোর নাম আসলে মানে খুবই ফানি টাইপের। এখানে দেখুন সাওয়ান জোচেন জো মানে হচ্ছে 40,000 আরএমবি। 40,000 আরএমবি হয় না, কিন্তু 30,999 আরএমবি, অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনার 5.5 লক্ষ টাকা। তো এই গাড়িটা দেখানোর অনেক কারণ আছে। সেটা হচ্ছে কেমন যে এখন মোটামুটি হচ্ছে সিটির মধ্যে আপনার বাচ্চাদের স্কুলে দিয়ে আসার জন্য অথবা গ্রোসারি কেনার জন্য আপনার অনেকেই হচ্ছে এই ভেহিকেলগুলো ইউজ করে। অনেক দামি দামি ভেহিকেল যাদের আছে তারাও ইউজ করে, আবার যাদের নাই তারাও ইউজ করে। কারণ হচ্ছে অনলি 40,000 আরএমবিতে আপনারা এই গাড়িটা পান। তো এই গাড়িটা প্রথমে আমরা এখানে আসলে তেমন কোনো ইন্ট্রোডিউস করে দেওয়ার নাই, বাট নর্মালি আপনারা দেখুন এখানে কি কি পাচ্ছেন। সামনের দিকে অবশ্যই আমরা দুটো লাইট পাবো। এখানে এলইডি ডে টাইম রানিং লাইট আছে, এলইডি হাই বিম, লো বিম, এলইডি হেডলাইট, এলইডি আপনার ডে টাইম রানিং লাইটও পাচ্ছেন আপনারা। গাড়িতে আপনার পাওয়ার না থাকার কারণে আমি লাইটগুলো চালাতে পারবো না। তারপরে এখানে দেখুন সামনের দিকে নিচের দিকে এই দুটো হচ্ছে ইন্ডিকেটর বাল্ব আপনারা পাবেন। এটা কিন্তু ফাংশনাল না, এটা একটা প্লাস্টিকের গ্রিল দেওয়া আছে, যেটা আসলে অথবা একটু হিট লাগলেই ভেঙে যেতে পারে। তবে প্রাইস অনুযায়ী আপনার এটাকে বিবেচনা করা লাগবে। কারণ একটা জিনিস বলে রাখি, চাইনিজ মার্কেটে অর্থাৎ চায়নাতে আমরা যখন এই গাড়িগুলো ড্রাইভ করি, এটার জন্য আলাদা লেন্থ আছে, অর্থাৎ আপনারা বড় গাড়ি এসে মারে দেওয়ার কোনো চান্স নাই, যার কারণে কিন্তু ওই হিসাবে প্রোডাকশনগুলো করে। আর এখানে সামনের দিকে দেখুন, এটা কিন্তু কোনো ফ্রন্ট গ্রিল না, এটা ফাংশনাল না। চার্জ করবেন কোথায়? চার্জ কিন্তু হচ্ছে এই জায়গায় চার্জার। এখানে আপনারা 13 কিলোওয়াট একটা ব্যাটারি প্যাক পাবেন, যেটাতে চার্জ করার সিস্টেমটা হচ্ছে একটা ফাস্ট চার্জিং পোর্ট, একটা হচ্ছে স্লো চার্জিং পোর্ট। ফাস্ট চার্জিং পোর্টটা যদি ইউজ করেন তাহলে সময় নেবে আপনার 20 মিনিট, আর স্লো চার্জিং পোর্টটা ইউজ করলে সময় লাগবে আপনার 8 ঘন্টা। তো উলিং হংওয়ান মিনি যেটা ছিল ওটাতে আবার 300 কিলোমিটার চালানো যেত সেম প্রাইজের মধ্যে। বাট চেরির এটা প্রাইস সেম হলো, এটার কিন্তু এনইডিসি রেঞ্জ, অর্থাৎ আপনারা 170 কিলোমিটার চালাতে পারবেন, 300 কিলোমিটার হয় না। তো আমরা একটু সাইডের দিকে আসি। সাইডের দিকে আসলে এখানে দেখুন আপনারা একটা ছোটখাটো হুইলস পাবেন। এটা হচ্ছে 12 ইঞ্চ হুইলস উইথ ম্যাক্সিমাম টায়ারের সাইজ হচ্ছে আপনার, এখানে টায়ারের সাইজ হচ্ছে 145/70 R12। তার পাশাপাশি এখানে ছাদের দিকে একটা লাইটও আছে, যেটা হচ্ছে আপনার ইন্ডিকেটর লাইট হিসেবেও আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখি এখানে কোনো 360 ডিগ্রি ক্যামেরা নাই। গাড়িটার উচ্চতা হচ্ছে 1.6 মিটার, লেন্থ হবে আপনার 2.9 মিটার এবং হুইল বেস হবে আপনার 1.9 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.4 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্স 1.4 মিটার। মাটি থেকে এটার উচ্চতা আপাতত 25 সেন্টিমিটার। এখানে সাসপেনশন আশা করা ঠিক না, কারণ আপনার 5-6 লক্ষ টাকা গাড়ি কি সাসপেনশন আশা করবেন। আর ডোরগুলো দেখতেছেন 2 ডোর ভার্সন, কিন্তু আপনার 4 সিটার। আমরা একটু পিছনের দিকে আসি। পিছনের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি পিছনের সাইডটা একটা গুড লুকিং বলবো। এখানে আপনারা টেল লাইট পাচ্ছেন দুটো। এটা কিন্তু ফাংশনাল না, জাস্ট একটা ডিজাইন হিসেবে দিছে, চেরি লিখে দেওয়া আছে। এই অ্যান্টিনাও আপনার ফাংশনাল না, এই লাইটটা ফাংশনাল। এবং তার পাশাপাশি আপনারা এখানে 360 ডিগ্রি ক্যামেরা পাবেন। নিচেরটা এটা একটা প্লাস্টিকের, ওই যে বললাম যে এখানে আপনার গাড়িগুলো যখন ড্রাইভ করা হয় এদের জন্য আলাদা একটা লেন্স আছে, যেটাতে আমরা ড্রাইভ করি। কাজে এখানে কিন্তু কেউ এসে মারা দেওয়ার সুযোগ খুবই কম থাকে, যার কারণে অনেক জিনিস আছে প্রাইসের উপর এটা ভ্যারি করে। তো এটা ওপেন করা লাগবে, আমি একটু পরে ওপেন করতেছি। তো আমরা এটা ওপেন করব। আপনার ওপেনের সুইচটা হচ্ছে সামনের দিকে, অর্থাৎ সামনে আপনার সুইচ প্রেস করে দেন এটাকে ওপেন করতে হবে। এখানে আপনারা স্টোরেজ ক্যাপাসিটি আপাতত আপনাদের জন্য নাই, যেটা সেম আমি বলতেছি উলিং হংওয়ান মিনিতে ছিল।
তবে আপনারা এটা যদি ডাউন করে দেন এভাবে, তাহলে আপনারা একটা স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। তবে এটা ডাউন না করে দিয়ে অনেকেই আছে যে 4 সিটার হিসেবে আপনার ইউজ করতে চান, তাহলে এভাবে আপনাদের ইউজ করতে হবে। তো এটা ক্লোজ করে দেই। এগুলো কিন্তু ম্যানুয়ালি করতে হবে, অটোমেটিক করার সুযোগ কম। আমরা এর পাশাপাশি ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই। সো ইন্টেরিয়র দেখানোর জন্য আমার ক্যামেরাম্যানকে হেল্প করতে হবে। এখানে দেখুন সিটগুলো আপনারা এইভাবে ফোল্ড করে নিতে পিছনের সাইডে যেতে পারবেন। তার পাশাপাশি আমরা এটা এভাবে রেখে দিতে পারবো, এবং এটা অবশ্যই আপনারা সামনে পিছনে নিতে পারবেন এইভাবে। তো ম্যানুয়ালি করা লাগবে, এটা কিন্তু অটোমেটিক হবে না। এখন বসি। একটা জিনিস হচ্ছে, কোনো সমস্যা নেই, গাড়ির মধ্যে বসবেন, একটা সিট বেল্ট কই না, সিট বেল্ট অবশ্যই আছে। তো এভাবে সিট বেল্ট আপনারা পরিধান করবেন, সেফটি ফার্স্ট এবং সেফটি ম্যাটার। সো সিট বেল্ট পরিধান করে দেন হচ্ছে আপনার ড্রাইভ করবেন চুক 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 করে। এখানে কোনো আর্মরেস্ট নাই, মানে জাস্ট নর্মালি আর কি। সিটির মধ্যে ওই যে বললাম বাচ্চা বেবিদেরকে দিয়ে আসতে হয়, কারণ অনেক সময় স্কুলগুলোর সামনে এনাফ পার্কিং স্পেস থাকে না। তারপরে ছোটখাটো কার একদম আলাদা একটা লেন্থ আছে, ওটা দিয়ে বের হয়ে ইজিলি চলে যাওয়া যায়। এখানে দেখুন এগুলো সব হচ্ছে প্লাস্টিকের। তো এগুলো নিয়ে ওরকম কোনো ডিটেলসে ডিসক্রিপশন দেওয়ার কিছু নাই। তবে এসি ফ্যানগুলো আপনারা পাচ্ছেন, 4টা এসি ফ্যান পাবেন, এবং এখানে 3টা আপনারা বাটন টাইপের এগুলো সুইচ পাচ্ছেন, যেটা দিয়ে এসি অফ অন থেকে শুরু করে আপনারা মুড চেঞ্জ করতে পারবেন। এবং এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে হচ্ছে ফোন রাখতে পারবেন এখানে। তার পাশাপাশি কম্পার্টমেন্ট বক্স বলতে এই জায়গায় একটা নেট লাগাই দেওয়া আছে। আর এটা তো প্লাস্টিক, এগুলো প্লাস্টিক। এখন জিনিসটা হচ্ছে যে আপনার 5 লক্ষ টাকার মধ্যে বা 6 লক্ষ টাকার মধ্যে আর কি দিতে পারে? 6 লাখ বা 5 লাখ টাকার মধ্যে তো এর থেকে বেশি কিছু দেওয়া সম্ভব না। তার পাশাপাশি এখানে একটা স্ক্রিন পাবেন, ছোট একটা স্ক্রিন, এবং হ্যাজার্ড বাটনও আছে এখানে। স্টিয়ারিং হুইলসটা দেখতেছেন, যেটা অ্যাডজাস্ট করা যাবে না, জাস্ট ফিক্সড। এখানে নর্মালি আপনার মনে করেন যে লাইটগুলো জ্বালায় বা ইয়ে করে আপনার গাড়িটা ড্রাইভ করতে পারবেন। তার পাশাপাশি এখানে গ্যার নবটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় গ্যার নবটা দেওয়া, এবং এটা হচ্ছে আপনার ব্রেক করে রাখার জন্য। তার সঙ্গে এখানে কাপ হোল্ডার একটা পাচ্ছেন। সিটগুলো আপনার সুন্দর লেদারের না, এটা হচ্ছে একটা কাপড়ের সিট। আর উপরের দিকে কি পাচ্ছি আমরা? উপরের দিকে এখানে মিররের সঙ্গে দেখি, হ্যাঁ এখানে মিরর পাবেন। এখানে লাইট পাচ্ছেন আপনারা, এটা আবার জ্বলবে। আর এই পার্টটা তো অবশ্যই ওপেন হবে না। তার সঙ্গে এখানে মোটামুটি ওরা চেষ্টা করছে যতটুকু দেওয়া যায় এর মধ্যে। তবে এক্ষেত্রে উলিং হুমান মিনিতে আপনার ব্যাটার দিচ্ছিল, বাট উলিং হুমান মিনি কিন্তু এখন ওটার প্রাইস কিন্তু আরো বেশি। তো সেক্ষেত্রে এটা প্লাস্টিকের হলেও, অনেক জায়গায় প্লাস্টিক হলেও আপনার মোটামুটি এই প্রাইসের মধ্যে উঠে না। আমি একটু চেষ্টা করি আপনাদেরকে ওই যে লেগে গেল, ও এই জায়গায় টেনে, ও আমি তো ভুলে গেছিলাম, ওই জায়গায় টেনে আপনার বেরোতে হবে। তো আমি একটু চেষ্টা করি আপনার সেকেন্ড রোটাতে যাওয়ার জন্য। সেকেন্ড রোটাতে যেতে হলে এইভাবে আপনাদের ফোল্ড করে নিয়ে সামনের দিকে একটু আগায় দিয়ে দেন হচ্ছে এই রোতে যাইতে হবে। হ্যাঁ, তারপরে এটাকে এখন এইভাবে আপনারা টেনে সোজা করেন। সেকেন্ড রোডে দেখুন 5 লাখ টাকার গাড়ি 4 সিটার হিসেবে আপনারা বেবিদের জন্য কোনো প্রবলেমই নাই। পাশাপাশি 160 যারা, তাদের জন্য কোনো প্রবলেম হবে না। হেড স্পেস আনাম আছে, লেগ স্পেসে একটু প্রবলেম হবে। তবে এটা আপনার ওই যে বললাম যে প্রাইসের উপর ডিপেন্ড করে। বের হই। গাড়িটার প্রাইস সম্পর্কে বলি। প্রাইস হচ্ছে 40,000 RMB, বাংলাদেশি টাকা হচ্ছে আপনার 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকায় আপনারা চালিয়ে যেতে পারবেন 170 কিলোমিটার। যেটা গাড়িটার হচ্ছে ব্যাটারি প্যাক হচ্ছে আপনার 13.3 কিলোওয়াট, এবং সর্বোচ্চ স্পিড ওরা বলতেছে 100 কিলোমিটার পার আওয়ার। এত স্পিডে না চালানোই ব্যাটার। এটা হচ্ছে কমপ্লিটলি এর আগে যে আমি উলিং হোমওয়ান মিনি দেখাইছিলাম ওটার একটা কপি ক্যাট। তবে ওই গাড়িটা আপনারা 300 কিলোমিটার চালাতে পারতেন, এটা হচ্ছে 170 কিলোমিটার। আর সেফটির বিষয়টা এখন অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই গাড়িগুলো ঢাকা শহরে চালাইলে আপনার
সেফটির বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ঢাকায় যে পরিমাণ আপনার জ্যাম, তার পাশাপাশি হচ্ছে সেফটির বিষয় তো আমরা জানি ঢাকা শহরে কি অবস্থা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন এগুলো বাংলাদেশে নিয়ে যায় রাস্তায় চালাইতে খুব একটা পারফেক্ট কন্ডিশন হবে বলে মনে হয় না। না বা হচ্ছে উন্নত বিশ্বের যে দেশগুলো আছে ওখানে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের জন্য একটা লেন্থ দেওয়া থাকে, আলাদা লেন্থ। তো ওখানে কিন্তু অ্যাক্সিডেন্টের বিষয়গুলো এত প্রবলেম হয় না। তো যাই হোক না কেন, আশা করি গাড়িটা সম্পর্কে জেনে আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন করে গাড়ি নিয়ে, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।